হ্যালো সবাইকে, দারুণ একটা ঘুম দিয়ে রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি ববস বারে। আমি কোনোদিনও এর আগে কোনো বারে যাইনি, তো এটা আমার ফার্স্ট টাইম। আই এম ভেরি এক্সাইটেড। বারে শুধু খাওয়ারও ভালো হ্যাঁ, করে। যাচ্ছি খেতে, কিন্তু বলতে ভালো লাগে না যে বারে যাচ্ছি, ফিল আসে একটা। তো এখন হচ্ছে অটো বুক, এখানে অটো সিস্টেম পুরোই আলাদা। কলকাতার থেকে এখানে একটা অটো বুক করে নিতে হয়, সেটাতে 1 থেকে 3 জন উঠতে পারে। তো থ্যাঙ্কফুলি আমরা 3 জনই আছি, তো কোনো অসুবিধা নেই। তো এখান থেকে অটো বুক হয়ে যাওয়ার পর যাবো, আর আপনাদের সাথে শেয়ার করবো জায়গাটা কীরকম। চলে এসেছে আমাদের অটো, পার হয়ে ব্যাপারে 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি ব্যাঙ্গালোরে জ্যামের মধ্যে। সিগন্যাল না জ্যাম, এটা সিগন্যাল বাড়ির জ্যামের মতো। আমরা যাব হচ্ছে ওই পারে, জাস্ট ছেড়েছি। চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। প্রচণ্ড জ্যাম ব্যাঙ্গালোরে। কি জ্যাম এটা ব্যাঙ্গালোরে, মারাত্মক জ্যাম। এই দক্ষিণাপনে এটাতে যাবি না? থাক খাই আগে, চল। বারে তো পুরো মনে হচ্ছে পার্টি অন হয়ে গেছে, জায়গা পেলে হয়। ফাইনালি আমরা কিছুক্ষণ দাঁড়ানোর পর সিট পেয়ে গেছি। পার্টি তো ফুল অন হয়ে গেছে। বাবা কি গন্ধ রে! আমরা বসে পড়েছি, প্রচণ্ড ভিড় আজকে। কে কি খাবি বল? কুচবি বল। চিকেন কাটলেট, ঘি রোস্ট। এটা হচ্ছে ঘি রোস্ট। তোরা কি খাবি? চলে এসেছে আমাদের ড্রিঙ্কস, কিন্তু এত টাফ নাম, তুই বলতে পারবি নাম? নান্না কিন্নি, গুয়াভা, রেড চিনি। ঠিক আছে, ওকে। চিয়ার্স। এটা হচ্ছে কাবাব এসেছে। আর এটা কি পর্ক? না, এটা চিংড়ি এটা বলে দাঁড়া। এটা পুরো পর্ক নেই। খেয়ে দেখতে হবে। আর পর্কের ওটা কোথায় গেল? তাওয়া চিকেন ছিল হাফ, আর পর্ক ছিল, আর এটা ছিল। তাহলে তাওয়া চিকেনটা আসেনি এখানে। পর্ক আমার চলে এসেছে, আমাদের তাওয়া ফ্রাই। আর তার সাথে এই একটা দই দিয়েছে, কি অপূর্ব খেতে বল, কি দারুণ খেতে, দারুণ খেতে। চলে এসেছে আমাদের লাস্ট প্লেট, বেকিস ফ্রাইড চিকেন। আর তার সাথে আবার ওই দহি সসটা দিয়েছে। আই লাভ ইট, দারুণ হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। এই ওটা লেডিস, ওই পাশে জেন্টস আছে। এবার আমরা বেরোচ্ছি, সামনে একটা আইসক্রিম পার্লার আছে, সেখানে না খেতে। ও মাই গড, এটা তো অন্ধকার কেন? নাইস। ফুড প্যাডেল মানে এখানটা পা দিলে কি হয়? ভেঙে চুরে দিয়েছে লোকজন। এই তো হ্যাঁ, এই যে দিচ্ছি, বেরোচ্ছে। বাহ, এইটা খুব ভালো একটা সিস্টেম, বিশেষ করে করোনা ইনফেকশন। দাঁড়া আমরা এখানটা একটা ছবি তুলি। কি মা, পুরো অন্ধকার আসছে তো। আর নান্টু তো পারবে। এই দেখো নান্টু, পকেট এফএম এর অফিস। কি বলছিস তিতলি? फिर सुंदरा ने बोला ये करो। না ভয়েস দিতে পারবে। কোকা-কোলা কোকা-কোলার অফিস থেকে এখানে করতে হবে। ড্রিম জব নান্টুর। কোকা-কোলার অফিসে তো গার্ড সবজি। এটা অনেক বড় অফিস রে। আমার থেকে 200 টাকা করে নেয় জানিস আনলক করতে ভিডিও। আর তুই ভাববি তো এগুলো ছোট ছোট জিনিস, হ্যাঁ ছোট জিনিস। হ্যাঁ, আর ওই করে এরকম অফিস বানিয়ে নিয়েছে শালা। 200 টাকা তো 200 কত পয়সা। হ্যাঁ, আরে আনিকা শুনতে খুব ভালো লাগে। তুই আগে পকেটে ফেম শুনে খাওয়াচ্ছিস। হ্যাঁ, এই দেখো পকেট এফএম এর অফিস, কি সুন্দর। চলো, এইখানে কি সুন্দর সুন্দর পোস্টার পাওয়া যাচ্ছে। এগুলোর দাম হচ্ছে 150 করে। এটা সব থেকে বেশি কিউট লেগেছে। চুপ হো যা সাদবি ফেল, খুব সুন্দর দেখতে এগুলো। চল, আমরা যে আইসক্রিমের দোকানটা এসেছিলাম সেটা আমাদের মুখের ওপর বন্ধ করে দিয়েছে, কর্নার হাউস। তো আমরা এখন মনের দুঃখে আমাদের ওই ফ্ল্যাটের নিচ থেকে একটা আইসক্রিম পাওয়া যায়, ওটা খেতে যাচ্ছি। হ্যাঁ খাবো, ওটা খোলা থাকবে 12টা বাজে। ওকে অলমোস্ট চলে এসেছি। সোডার দোকান, চায়ের দোকান। ও, আসার সময় কিন্তু বেশ ফাঁকা, অবশ্য 12টা বাজে আর কোথাকার ভিড় থাকবে। এখানে ট্রাফিক হচ্ছে মারাত্মক, যে যেখান থেকে পারে চলে যায়।
নিয়ম মানার কোনো ধার মানে কলকাতা কি মানে না, ব্যাঙ্গালোর হচ্ছে বাবা, কলকাতার বাবা হচ্ছে ব্যাঙ্গালোর। আমরা চলে এসেছি আমাদের হোটেলের কাছে, পেছন থেকে আইসক্রিম প্যাক করে নিয়েছে। আর চা কোথায়? চাই হোক দাদা। চলে এসেছে আমাদের রাতে গরম গরম ঈশান সাইড হয়ে গেছে আমাদের আইসক্রিম প্যাক। এই শোন, আমরা তো চকলেট নিলাম, তুই কি নিলি? পেস্তা। কত করে নিল এটা? কত করে নিল? না, এক একটা কত করে নিল? চকলেট 40 করে, হ্যাঁ। পেস্তা মনে হয় 40 করে। আর আরেকটা ও লেমন সোডা নিয়েছিস? ওকে, আমার জন্য লেমন সোডা নিতে গেলি কেন? না রে, অতটা চা ফেলে। চলে এসেছি, এখন বাজে 12:30। নিচে গেট বন্ধ করে দিয়েছিল, লিটারালি হাতে পায়ে ধরে খোলানো হয়েছে। থ্যাংক ইউ ঈশান। কিন্তু তোর মতন একটা ইন্ট্রোভার্ট ফোন করেছে, এটাই অনেক বড় ব্যাপার। থ্যাংক ইউ। এই জুতো চুরি হবে না তো বাইরে রাখলে? আজকের মতন ঘোরাঘুরি এখানেই শেষ। কালকে সকাল সকালে উঠতে হবে, কারণ এখান থেকে কত কিলোমিটার দূর ননদের বাড়ি? 21। এখান থেকে 21 কিলোমিটার দূর অলমোস্ট আমার ননদের বাড়ি। তো আমরা সবাই মিলে আমার ননদের বাড়িতে ঘুরতে যাব। তো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে যাতে কালকে সকালে তাড়াতাড়ি উঠতে পারি, কারণ এখান থেকে প্রায় আধ ঘন্টা, অনেক 40-50 মানে 1 ঘন্টা ধরে নিন। যা জ্যাম এখানে, 1 ঘন্টা তো ডেফিনেটলি লাগবে। তো 1 ঘন্টা লাগবে পৌঁছাতে, 1 ঘন্টা লাগবে ফিরতে। তো আমাদেরকে অনেক তাড়াতাড়ি উঠে বেরোতে হবে। তো এখানেই শেষ করছি আজকের ব্লগ। দেখা হবে ডেফিনেটলি কালকে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।